হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে রাত গাজন, আর আজকে যেহেতু জল ঢালা মেলের বার, তো আমি সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। ছেলে এখনও উঠেনি, ও ঘুমাচ্ছে। আমি তাই তাড়াতাড়ি স্নানটা করে শাড়িটারি পরে রেডি হয়ে গেলাম। এবার আমি জল ঢালতে যাব, যেহেতু আমি দিনের বেলাতেই জলটা ঢালবো। আর তার কিছুক্ষণ পরই হচ্ছে ছেলে উঠেও পড়েছিল, ওকেও স্নান টান করে রেডি করে দিয়েছি। আর দেখো আমার মায়ের এই যে পুঁই শাক গাছ হয়েছে, কত সুন্দর হয়েছে গাছগুলো। আর ছেলেকেও জামা টামা পরিয়ে দিয়েছি। ওকে আগের দিন ও একটা, যখন হিদল সেবা দেখতে গেছিলাম, সেখানে একটা বেলুন কিনেছিল, সেই বেলুনটা নিয়েই ও ঘোরাঘুরি করছে। আর এখানে সব ঘটি ফুল সব নিয়ে নিয়েছি জল ঢালতে যাবো বলে। আর মা এখন পুজো করছে, মায়ের পুজো হলেই আমরা চলে যাব। তো আমি বাইরেটা একটু বসেছিলাম, কারণ মায়ের তখনও পুজোটা শেষ হয়নি। মা আর আমি একসাথেই যাব জল ঢালতে। আর বাইরে খুব রোদ বেরিয়েছে, সেদিন প্রচুর রোদ ছিল, তো ওই জন্য আমি একটু বাইরেটায় বসেছিলাম। তখন প্রায় 9:30 বেজে গিয়েছিল যেতে যেতে। আর দেখো আমাদের কালী মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। যে কোনো বড় পুজো হলেই আমাদের কালী মন্দিরকে খুব সুন্দর করে সাজানো হয়। তো ফুল দিয়ে, যেহেতু আমাদের এখানে বিখ্যাত গাজন, সেই জন্যই বড় করে সাজানো হয়েছে। আর এই ছোট মন্দিরটাতেই আমরা জলটা ঢেলে দেব। আমার ছেলের হাতে ডাবটা রয়েছে, আমি ডাব দিয়ে জল ঢালবো। আর আমার মা এই যে এখন জলটা ঢেলে নিয়েছে, আর আমি তারপরে জলটা ঢেলে নিয়েছিলাম। তারপরেই তো কে আর ছবি ভিডিও করে দেবে, সেরকম তো কেউ ছিল না, তাই জন্য আর দেখাতে পারিনি। তো আমাদের রামজীবনপুরের বিখ্যাত গাজন, তোমাদেরকে এর আগে কোনো ব্লগে আমি আগে কোনো ব্লগে আমি দেখাইনি, তো ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এখন, আমার জল ঢালা হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আমাদের যে বড় মন্দির, বড় শিবের মন্দির, তো আমাদের এই শিবের মন্দিরটার নাম হচ্ছে বৃদ্ধ শিব। তো আমরা বৃদ্ধ শিবের মন্দিরই বলি। তো এখানে যেহেতু বাজারও বসেছে, আটচালাটার ভেতর দিয়ে মন্দিরটা দেখতে পাচ্ছ, কত লোক পুজো দিতে গেছে। তো দিনের বেলা বড় মন্দিরে জল ঢালা যাবে না, দিনের বেলা সবাই পুজো দিতে পারবে। আর এখানে অনেক ভক্তেরা দাঁড়িয়ে আছে, তারা পুজো দিবে বলে। আর রাত্রেবেলা যারা জল ঢালবে তারাই শুধুমাত্র যারা জল ঢালবে তারা রাত্রেবেলা জল ঢালতে পারবে, আর দিনের বেলা পুজো দিতে পারবে। তো আমার মা পরে এসে মন্দিরে পুজো দিতে এসেছিলো, তখন আমি বাড়ি চলে গিয়েছিলাম, কারণ প্রচুর রোদ। আর ছেলেকে নিয়ে থাকাও যাবে না, কারণ ছেলে থাকতে চাইছে না। তো ওই জন্যই আমি একটু মন্দিরে প্রণাম করতে এসেছিলাম ছেলেকে নিয়ে। এতই রোদ, ছেলের যেহেতু ন্যাড়া হয়েছে দেখতেই পেলে, তোর মাথায় প্রচুর রোদ লাগছিল। তো আমি একটুক্ষণ দাঁড়িয়েছিলাম, তোমাদেরকে দেখালাম যে কত ভক্তি হয়েছে। তো তারপরে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে, কারণ আমার জল টল ঢালা সব কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু মা ওখানেও জল ঢেলেছে দিনের বেলায়, আর বড় মন্দিরটায় রাত্রেবেলা ঢালতে যাবে। তো আমি বাড়ি চলে এলাম। চলে এসে যেহেতু উপোস ছিলাম, না জল ঢেলেছিলাম, তারপরে একটু কিছু খেয়েছিলাম, তো একটু আইসক্রিম খাচ্ছিলাম দুপুরে বেলায়। আর এটা হচ্ছে আমাদের সন্ধেবেলা, যেহেতু আজকে রাত গাজন ছিল। রাত গাজনে আমাদের এখানে প্রচুর বোম ফাটানো হয়। আমাদের দুটো বাজারে বোম ফাটানো হয়, এ বাজার আর ও বাজার। ও বাজারেরও ভীষণ বড় মন্দির আছে পার্বতীনাথে, আর এ বাজারেও বোম ফাটানো হয়, ও বাজারেও বোম ফাটানো। ও বাজারে মাঠে বোম ফাটানো হয়, তো ওই জন্যই ওগুলো নিয়ে যাওয়া হচ্ছে বোম ফাটানো হবে বলে। আর এই যে ভক্তেরা এখন হচ্ছে গাঁজা খেতে যাচ্ছে, দেখো কত ভক্তে যাচ্ছে। তো আমি আর আমার ছেলে বসে বসে দেখছিলাম, আর আমার মা তখন মন্দিরে জল ঢালতে গিয়েছিল রাত্রেবেলা। দেখো কত ভক্তে যাচ্ছে একসাথে, এরা সবাই মিলে গাঁজা খেতে যাচ্ছে। আর যেহেতু রাত গাজন প্রচুর বোম ফাটানো হবে, দু বাজারেই প্রচুর বোম ফাটানো হবে, কম্পিটিশন করে ফাটানো হয়। আমাদের বাজারে হচ্ছে আমাদের যে রাজার পুকুর আছে সেখানে ফাটানো হয়, আর ও বাজারে হচ্ছে মাঠে ফাটানো হয়। ওদের বাজারের বোম ফাটানোটা শেষ হলে আমাদের বাজারে বোম ফাটানোটা শুরু হয়। তো ছোট ছেলে নিয়ে তো আর রাত গাজন দেখতে যাওয়া যাবে না,
তাই এখানে বসে বসে যতটা পারলাম দেখলাম। বলো বন্ধুদেরকে, বলো বল বন্ধুরা, না ওটা নয়, বলো বন্ধুরা তোমাদের এই ব্লগটা কিরম লাগলো? হ্যাঁ তুমি বলো যদি, বলো বলো যদি, আগে বলো বন্ধুদেরকে, বলো বলো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার নাম পিতৃষ দাস। দিয়ে বন্ধুদেরকে টাটা করে দাও, এসো।